বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন সকলকে আমি শুভেচ্ছা মোবারক জানাচ্ছি। আমরা অনেকে অবগত রয়েছি, আবার অনেকেই তো হয়তো বিভিন্ন ঝামেলায় আমরা আরবি ক্যালেন্ডারের সাথে যুক্ত নই। সফর মাস আমাদের কাছ থেকে বিদায় নিবে অতি তাড়াতাড়ি। এরপর শুরু হবে রবিউল আউয়াল মাস, যে মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছিলেন। আমরা একটি ফিতনার সম্মুখীন হই। সে ফিতনাটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনের বা এই মাসে যারা মিলাদুন্নবী করেন তাদেরকে আমরা অনেকেই বেদাত বলি, আবার অনেকে সিরাতুন্নবী করেন। তো সিরাতুন্নবী যারা করেন তাদের সম্পর্কেও আমরা বিভিন্ন সমালোচনা করি। আসলে যারা আমরা মুসলমান, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যারা আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, সবাই এক নবীর উম্মত। সেই হিসেবে আমরা হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হাসিল করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমরা হাসিল করতে না পারি তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, আমরা জান্নাতে যেতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি আমরা বেয়াদবি করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয় এমন কোনো কথা বলি, এমন কোনো কাজ করি, তাহলে সেটা ঈমানের পরিচয় হয় না। এজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা ইসলামের অনুশাসন মেনে, ইসলামের শরীয়তের যে নির্দিষ্ট গণ্ডি রয়েছে সেই গণ্ডির মধ্যে থেকে আমরা যাই পালন করি, মিলাদুন্নবী হোক আর সিরাতুন্নবী হোক আর শিরনি হোক আর যাই হোক, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ মহাব্বত সুন্নতকে অনুসরণ করতে হবে। এজন্য কেউ সিরাতুন্নবী পালন করুক, মিলাদুন্নবী পালন করুক, এটা নিয়ে আমরা যেন বিভ্রান্তের মধ্যে না পড়ি। শুধু সেটা যদি শরীয়তের বহির্ভূত কোনো কাজ হয় সেটা আমরা করতে যাব না। কুল্লু বেদাতিন দলালা, এই বেদাত নিয়ে অনেকেই আলেমদের মন্তব্য রয়েছে। বিভিন্ন উলামা একরাম আমাদের পূর্ববর্তী যারা রয়েছেন তারা অনেকেই বলতেছেন যে সব বেদাত পথভ্রষ্ট, আবার অনেকেই বলতেছেন যে বেদাতের মধ্যে কয়েকটি প্রকার আছে, হাসানা আছে, সাইয়্যা আছে, আর অনেক কিছু। যাই হোক, আমরা যেহেতু এখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 1500 বৎসরের মধ্যে আমরা চলে এসেছি, সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহ এবং আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আমরা যদি ভালো কাজ করি, যদি সেটা ভালো কাজ হয়, শরীয়তের ভিতরে হয়, নাজায়েজ কোনো কাজ না হয়, তাহলে সেটা করতে কোনো অসুবিধা নেই। এর মধ্যে কোনো ফিতনা, এর মধ্যে কোনো দলিল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর জন্য যারা সিরাতুন্নবী করেন তারাও তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সিরত আলোচনা করেন। যারা মিলাদুন্নবী করেন তারাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আলোচনা করেন, মিলাদ নিয়ে আলোচনা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না হলে তো আমরা ইসলাম পেতাম না। আল্লাহ তাআলা বলেছেন যে আমি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছু সৃষ্টি করতাম না। অর্থাৎ সৃষ্টির প্রথমে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নবীদের সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু আগমনের দিক থেকে দুনিয়াতে আদম আলাইহিস সালাম এসেছেন, কিন্তু সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন সবার পরে, যিনি আখিরি নবী, যার পরের কোনো নবী নেই। এখন যারা আমার বয়স বা আমার কথা শুনতেছেন, এখানে অনেকে আছেন বিভিন্ন ধর্মের। ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সঠিক দিন। যারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আগ্রহ পোষণ করি। যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান গ্রহণ করে আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যারা অন্যান্য ধর্মে রয়েছেন, আপনারা যদি আল্লাহকে এক বলে স্বীকার করেন না, বিভিন্ন ধর্ম, বিভিন্ন আপনাদের ধর্মীয় যে পূজা রয়েছে, বিভিন্ন শিরকের মধ্যে লিপ্ত রয়েছেন, যে আল্লাহ তাআলা কয়েকজন, অথবা সূর্যের পূজা অনেকে করেন, অথবা চন্দ্রের পূজা অনেকে করেন, অথবা মূর্তি পূজা করেন, অথবা বিভিন্ন গায়রুল্লাহর পূজা করেন, সেটা থেকে আমরা বিরত থাকি এবং এক বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তৌহিদের মুর্শিদ,
কাজী নজরুল ইসলাম বললেন, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। তরিকা একটাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। অন্য কোনো তরিকা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের হাজার হাজার বছর পরে বিভিন্ন তরিকা তৈরি হয়েছে, কিন্তু তরিকা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক বাক্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আল্লাহ তাআলার হুকুমকে পালন করি। আমরা নামাজ পড়ি না, আমরা সুন্নতের দ্বারা কাছে না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। জুমা তো বাদ দিলাম, 5 ওয়াক্ত নামাজ তো প্রতিদিন পড়তে হবে। সেই নামাজের মধ্যে দুরূদ আছে, সালাম আছে, সেই নামাজের মধ্যে দোয়া আছে, সেই নামাজের মধ্যে সব কিছু আছে, কিন্তু আমরা নামাজ নাই, কিন্তু আমরা সুন্নতের মধ্যেও নেই। আমরা পাশ্চাত্য সভ্যতা অথবা মডার্নাইজ হওয়ার জন্য আমরা ইসলামকে দূরে ঠেলে দিয়েছি। ইসলামের দ্বারা কাছে আমরা না শুভরাতের সময় কিছু আমরা নামাজ রোজা করি, আর রমজানে কিছু করি, আর নাই আর ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অনেকে করি, সিরাতুন নবী করি। এগুলো নিয়ে আমাদের মধ্যে বিরোধ যেন না থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন। আর নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সিরাজপুরি আমাদের যে সিরাজপুর সাহেব বাড়ি রয়েছে, এখানে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্টির উদ্দেশ্যে মিলাদ এবং সিরাত মাহফিল হবে, সিগনেচারাতের আয়োজন হবে। যারা আমাদের সাথে থাকতে চান আসছে, আপনাদের সবার দাওয়াত রয়েছে, আপনারা আসেন সিরাজপুর সাহেব বাড়িতে। এখানে 12 রবিউল আউয়াল মাসে বাদ জোহর আলোচনা হবে, মিলাদ মাহফিল হবে, সিরাত আলোচনা হবে, মিলাদ শরীফের আলোচনা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের বিভিন্ন বিষয় আলোচনা হবে এবং তাবরকের ব্যবস্থা করা হবে। আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।